আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিফা কুকিং হাউস অ্যান্ড লাইফস্টাইলে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাঁচা আমের জেলি রেসিপি। কাঁচা আমের সিজন থাকতে থাকতে এই রেসিপিটি আপনিও তৈরি করে নিতে পারেন। এই জেলি রেসিপিটা তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। খুবই সিম্পলভাবে তৈরি করেছি, A to Z এই ভিডিওতে দেখিয়ে দেব। জেলি আমরা বাজার থেকে কিনে নিয়ে এসি তারপরে খাই, বাট এইভাবে যদি হোমমেড ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আর খেতে কিন্তু অনেক টেস্টি। বাচ্চারা এটা ভীষণ পছন্দ করবে আর নিজের হাতে তৈরি করা জিনিস কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর তৈরি করাটা খুবই সহজ। সো ফ্রেন্ডস, আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সো লেটস গো টু দ্য কিচেন। দেখতে পাচ্ছেন এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি আর আমগুলোর অবস্থা তো খুবই খারাপ, কারণ এগুলো অনেক দিন আগে এনে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, সেই জন্য এগুলো অনেক খারাপ অবস্থা হয়ে গেছে। আমি এখানে প্রায় 10টার মতো আম ছিলে নিয়েছি। ছিলে খুব সুন্দর করে কেটে তারপরে ধুয়ে এটা একটা কড়াই নিয়ে নিয়েছি। এখন এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে রেখে এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। খুবই ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এরপরে ঢাকনাটা উঠিয়ে একটা চামচের সাহায্যে অথবা খুন্তির সাহায্যে এটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আমগুলো যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে ঠিক তখনই এগুলোকে খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। আমগুলোকে খুবই ভালো করে ম্যাশ করেছি, বাট আর একটু ম্যাশের প্রয়োজন ছিল, বাট আমার মনে হলো যে এটা যেহেতু আমার হাতের কাছে ব্লেন্ডার যারা আছে এটাকে আমি ব্লেন্ড করে নিয়ে আসি। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। আপনারা যদি চান ব্লেন্ড না করতে তাহলে কোনো প্রবলেম নেই, এটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নিলেই হবে। এখন আমি ব্লেন্ড করে নিব। ব্যাস, ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এটাকে আমি সেঁকে নিব। আপনারা যদি ব্লেন্ড করতে না চান সেক্ষেত্রে খুব সুন্দর করে ম্যাশ করে এভাবে সেঁকে নেবেন ছাঁকনি দিয়ে। আমের মিশ্রণটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি চিনি অ্যাড করে দিব। এখানে আমি চিনি অ্যাড করে দিয়েছি প্রায় 3 কাপের মতো। আম ভীষণ পরিমাণে টক, এই জন্য আমি চিনিটা একটু বেশি অ্যাড করেছি এবং মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য পরিমাণে লবণ ইউজ করেছি। যেহেতু আমগুলো একটু বেশি টক, লবণ দিলে তারতম্যটা ঠিক থাকবে। চুলাকে লো হিটে রেখে এটাকে আমি কুক করে নেব আর অবশ্যই এটাকে এভাবে নাড়তে হবে। বেশ কিছুক্ষণ এটাকে জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে এখন আমি অ্যাড করে দিব ম্যাঙ্গো ফ্লেভার। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। যেহেতু এটা হোমমেড জেলি, এখানে ফুড কালার তারপর ফ্লেভার না ইউজ করলে চলবে। ফ্লেভারটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এই জেলিটাকে যদি আপনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই এখানে লেবুর রস অথবা ভিনেগার, আমার কাছে ভিনেগার এবং লেবু দুটাই ছিল, তো আমি এখানে ভেবেছি যে ভিনেগারটা স্কিপ করে যাব, লেবুটাই দিব। আর এটা আমার বেশ কিছুদিন সংরক্ষণ করা হবে না, কারণ এটা আমার 3 থেকে 4 দিনের ভিতর শেষ হয়ে যাবে। তারপরও আমি এখানে লেবুর রস অ্যাড করে দিয়েছি। আপনারা যদি এই জেলিটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই এখানে ভিনেগার অথবা লেবুর রস যে কোনো একটা দিয়ে দিলেই হবে। হাতের নাগালের কাছে যেটা থাকে সেটাই দিয়ে দিবেন আর অবশ্যই জেলির পরিমাণ অনুযায়ী অ্যাড করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর জেল জেল একটা ভাব এসেছে, বাট এখানে আমি আগার আগার পাউডার অ্যাড করে দেব জাস্ট 1 চা চামচেরও কম। আর যারা আগার আগার পাউডারটা দিতে চাচ্ছেন না অথবা হাতের কাছে নেই তারা কিন্তু না দিলেও পারেন। সেক্ষেত্রে এটাকে লো হিটে রেখে একটু সুন্দর করে জ্বালিয়ে জেল জেল একটা ভাব আনতে হবে। বাট আমার মনে হয়েছে যে আগার আগার পাউডার দিলে এটা সব থেকে ইজি হয়ে যায়, খুব ভালো আসে জেলটা। আগার আগার পাউডার দেওয়ার পরে এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে, নাহলে কিন্তু আগার আগার পাউডারটা দলা পাকিয়ে থাকে। আগার আগার পাউডার কিন্তু বেশি ইউজ করা যাবে না, এখানে আমি 1 চা চামচের একটু কম ব্যবহার করেছি। আবার বেশি ইউজ করলে হয় কি এটা পুডিংয়ে পরিণত হয়ে যাবে, সেজন্য খুবই কম পরিমাণে ইউজ করতে হবে। এটা কিন্তু খুব সুন্দর করে জেলে পরিণত হয়ে গেছে। আর জেলে পরিণত কিভাবে হয়েছে বুঝবেন যখন চামচটা উপর দিকে উঠাবেন, দেখবেন যে জেলের মতো এটা পড়ছে ফোঁটা ফোঁটা করে, অথবা একটা বাটিতে নিয়ে এটাকে চেক করে নিতে পারেন। আমার এটা বোঝাই যাচ্ছে যে খুব সুন্দর করে জেল তৈরি হয়ে গেছে। এখানে আমি কিছুটা উঠিয়ে রাখছি, কারণ আমি কিছুটা নর্মালি উঠিয়ে রাখবো, ফুড কালার ইউজ করব এই জন্য। কিছুটা উঠিয়ে রাখার পরে এখানে আমি গ্রিন ফুড কালারটা ইউজ করব, যাতে করে কাঁচা আমের একটা কালার চলে আসে। এই ফুড কালারটা টোটালি অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আর আমি তো আগেই বলে দিয়েছি যেহেতু এটা হোমমেড জেলি,
ঘরোয়া পদ্ধতিতে তৈরি, এই জন্য হচ্ছে ফ্লেভার তারপর হচ্ছে ফুড কালারটা আপনারা অবশ্যই স্কিপ করে যেতে পারেন। স্কিনে দেখতে পেয়েছেন যে আমি কিছুটা ফুড কালার ছাড়া উঠিয়ে রেখেছি এবং ফুড কালার দেওয়ার পরে এটাকে লো হিটে একটু জ্বালিয়ে নিব। দেখতে পাচ্ছেন এটা ফুটে এসেছে। ব্যাস আমার জেলি কিন্তু তৈরি হয়ে গেছে। আর দেখুন আমি ফার্স্ট যেটা উঠিয়ে রেখেছি রং ছাড়াটা, সেটা কত সুন্দর জেলি পরিণত হয়ে গেছে। যখন এটা নামাচ্ছিলাম একটু পানি হালকা তরল ভাবছিল, বাট পরে কিন্তু এটা সুন্দরভাবে জেলি পরিণত হয়ে গেছে। এখন হচ্ছে গ্রিন ফুড কালারটা যেটা আমি ব্যবহার করেছি, এটাকে এখন আমি ঠান্ডা করে একটা কাচের বয়ামে সুন্দর করে সংরক্ষণ করব, ঢেলে নিব। একেবারে ঠান্ডা করা যাবে না, হালকা ঠান্ডা হলে এটা আমি কাচের বয়ামটাতে ঢেলে নিব। এই সুন্দর কিউট কাচের বয়ামটাতে এখন এটা আমি ঢেলে নিচ্ছি। অফ ক্যামেরাতে আমি কাজটা করে নেব। ব্যাস ঢেলে নিয়ে এসেছি। আর এই জেলি হয়েছিল হচ্ছে 2 বয়ামের মতো। আমি একটা শো করেছি আর একটা হচ্ছে ভিডিও করেছিলাম, বাট হোল্ড হয়ে গেছে। একটা বাটিতে রেখেছি এবং এই ছোটো বাটিটাতে, আর ফুড কালার ছাড়া যেটা সেটা হচ্ছে অন্য বাটিতে। মোটটা 3টা বাটি করেছি, দেখতে পাচ্ছেন এখানে 2টা আনা হয়েছে এবং অপরটি হচ্ছে ভিডিও করেছিলাম বাট হোল্ড হয়ে গেছে। সো ফ্রেন্ডস, অবশ্যই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জেলি হয়ে গেছে। এই জেলিগুলো কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। ব্রেডের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। কাঁচা আমের সিজন থাকতে এভাবে বাসায় তৈরি করে রাখবেন। বাচ্চারা এবং পরিবারের অন্যান্য সদস্য খুবই পছন্দ করবে ইনশাল্লাহ। কাঁচা আমের এই জেলিটা আমি আমার পরিমাণ অনুযায়ী তৈরি করেছি, তাই হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে এই উপকরণগুলো লিখে রাখবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। সো ফ্রেন্ডস, আজকের মতো এখানে বিদায় নিব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।